আজ বানাবো আমি পনির বাটার মশলা। এর জন্য আমি নিয়ে নিয়েছি পনির। পনিরটিকে এবার আমি কেটে নেব। পনিরটিকে এরকম কিউব করে কেটে নিতে হবে। পনিরটিকে আমি একটু বড় বড় রেখেছি, আপনারা চাইলে ছোট করে নিতে পারেন। পনিরগুলো কাটা হয়ে গিয়েছে, এবার পনিরগুলোতে আমি নুন মেখে নেব। নুন মেখে আমি রেখে দেব। এবার এদিকে আমি মশলাটি তৈরি করে নেব। দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব গোটা জিরে। দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে এবার আমি সামান্য লাল করে ভেজে নেব। পেঁয়াজটি যখন হালকা লাল হয়ে আসবে, এবার আমি দিয়ে দেব আদা রসুন। আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব আমি কাজু বাদাম। দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার নেড়ে নেব। নেড়েই আমি দিয়ে দেব এতে সামান্য নুন, যাতে টমেটোটি তাড়াতাড়ি গলে যায়। এবার আমি ভেজে নেব। যখন দেখবে টমেটোটি কিছুটা নরম হয়ে আসছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে এবার আমি এটিকে ঠান্ডা করে নেব। এবার আমি ওইখানে আরো কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলেই আমি একে একে পনিরগুলো দিয়ে দেব। এবার যখন পনিরটি একপাশে ভাজা হয়ে যাবে, একপাশে আমি উল্টে দেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পনিরগুলো তুলে নেব। এদিকে আমার মশলাটিও ঠান্ডা হয়ে গিয়েছে, এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। এরকম ভাবে পেস্ট করে নেব। এবার আমি এইদিকে সবগুলো পনিরও ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা। দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। কিছুটা আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলেই যে পেস্টটি আমি করে রেখেছি ওটা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য জল। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাটিকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এগুলোকে ভালো করে কষে নিতে হবে। আঁচটিকে মিডিয়াম রেখে ভালো করে এটিকে কষিয়ে নেব। মাঝে মাঝে নেড়ে দেব, যাতে এটি লেগে না যায়। এদিকে মশলাটিও আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব সামান্য জল। আমি এখানে বেশি জল ব্যবহার করব না। জল দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। এবার জলটিকে আমি ফুটতে দেব। ঝোলটি ফুটে গেলেই দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। এবার ভালো করে আমি নেড়ে নেব। ভালো করে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। নেড়েই আমি ফুটিয়ে নেব। ফুটে গেলেই এবার আমি দিয়ে দেব উপর থেকে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবার আমি আবারও নেড়ে নেব। এবার নেড়েই আমি এটিকে নামিয়ে নেব। এতেই তৈরি হয়ে যাবে আমার পনির মশলা কারি। এরকম করে একবার খেয়ে দেখুন, আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।